আজকে শুক্রবার এখানে হচ্ছে যে কাকরাইল যে মসজিদটা, সেই মসজিদে আজকে সাদ সাহেবের অনুসারী যারা তারা আসছেন আজকে জুমার নামাজ আদায় করতে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কেউই কথা বলতে রাজি হননি। তারা বলছেন যে তারা এখানে জুমার নামাজ পড়তে আসছেন। এখানে তাদের অভিযোগ হচ্ছে যে এখানে জুবায়ের অনুসারী যারা তারা এই মসজিদটা দখলে রেখেছেন এবং তাদেরকে এই মসজিদে প্রবেশ করতে দিচ্ছেন না। এজন্য তারা আজকে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসছেন এবং সকাল থেকেই তারা এই উদ্দেশ্যে জড়ো হচ্ছেন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এই বিষয়ে কোনো কথা বলবেন কি না। আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম যে তারা মসজিদের দিকে কখন যাবেন। তারা জানিয়েছেন যে 8টার পরে তারা মসজিদের দিকে যাবেন এবং সেখানে গিয়ে তারা জুমার নামাজ আদায় করবেন। এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারা এখন যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রমনা পার্কের সনদ মৎস্য ভবনের সামনে তারা এখন জড়ো হচ্ছেন। জড়ো হয়ে তারা এখান থেকে 8টার পরে তারা মসজিদের দিকে প্রবেশ করবেন। এদিকে তাদের এই জমায়েতকে কেন্দ্র করে এখানে টান টান উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত 2 দিন আগে তারা একটা সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে তারা বলেছিলেন যে তারা এই যে কাকরাইল মসজিদের তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সেখানে জুবায়ের পন্থীরা মসজিদটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রেখেছেন, তারা সেই মসজিদে প্রবেশ করতে পারছেন না। যদিও এর আগে তারা সেই মসজিদে সপ্তাহে 2 দিন তারা সেখানে তাদের নিয়ন্ত্রণে রাখতেন এবং বাকি দিন জুবায়ের পন্থী যারা তারা তাদের নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু তাবলিকের যে ইজতেমাকে কেন্দ্র করে আসলে মূলত মূল সমস্যাটা তৈরি হয়েছে এবং এখন এখানে হচ্ছে যে যারা জুবায়ের পন্থী তারা তাদের নিয়ন্ত্রণটা তারা আসলে এখানে খর্ব করে দিয়েছেন। এই অভিযোগেই তারা মূলত এখানে আজকে এসছেন। তারা জুমার নামাজ আদায় করবেন মসজিদে এবং সেই মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে তারা তাদের নিয়ন্ত্রণটা এখানে পাকাভুক্ত করবেন বলে আমরা জেনেছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে কাকরাইল মসজিদ এবং এই আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেই বিষয়টি মূলত আইনশৃঙ্খলা বাহিনী তারা নজরে রাখছেন। তারা বিভিন্ন জায়গায় কাকরাইলের বিভিন্ন এলাকায় তারা বসে অপেক্ষা করছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা মৎস্য ভবনের সামনে বসে আছেন। তারা তাদের মসজিদের নিয়ন্ত্রণ নিতে তারা তাদের অবস্থান পাকাভুক্ত করছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, বাট তারা কেউই আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। তারা বলছেন যে তাদের আমির যা বলা সবই বলবেন, তারা এই ব্যাপারে কথা বলবেন না এবং এ নিয়ে রাস্তার কাকরাইল এলাকার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই বিষয়টি খেয়াল রেখে পুলিশের টহল বাড়ানো করতে পেরেছি এবং এখন পুলিশ পাহারা দিচ্ছে। তাদের এই অবস্থানের পাশেই পুলিশ অবস্থান নিয়েছে এবং তারা 8টার পরে তারা মসজিদের দিকে যাবেন। এই ঘিরে আসলে পরিস্থিতিকে থমথমে বিরাজ করছে, টানটানা উত্তেজনা বিরাজ করছে এই কাকরাইল মসজিদকে ঘিরে। আমরা সেদিন তারা কয়েকদিন আগে তারা প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এই যে তাদের অবস্থান এবং তাদের বিরোধী জুবায়ের পন্থীদের অবস্থান, এ নিয়ে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তারা নিজেরাই করেছিলেন সাদপন্থীরা এবং সেই আশঙ্কার অংশ হিসাবেই কিন্তু আজকের এই জমায়েতটা। সেই জমায়েত থেকে কি হবে না সেটা আসলে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো। তবে এই বিষয়টি সম্পূর্ণ আপডেট পেতে দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা একটু পর আপনাদের আপডেট জানাবো।